আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এসএসসি বেস 2027, 2028 এবং 29 এবং 30 সালে পরীক্ষার্থী রয়েছে, তোমাদের জন্য আমার গতি অধ্যায়ের ধারাবাহিক যে সিরিজটি রয়েছে সেই সিরিজের আলোকে আজকে আমাদের এই পর্বে আমরা আলোচনা করব ত্বরণ ও মন্দন এবং ত্বরণ কত প্রকার এবং মন্দন কত প্রকার সেই বিষয়টি নিয়ে আমরা আজকে বিস্তারিত এখানে আলোচনা করব। তোমরা প্রথমবারের মতো যারা ভিডিওটি দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমাদের এখানে আমরা নিয়মিত অ্যাডভান্স লেভেলের এই যে বেসিক গুলো রয়েছে সেগুলো কিন্তু এই চ্যানেলের মধ্যে ভিডিও এর মধ্যে আমরা আলোচনা করে থাকি। তো আজকে যে আমাদের আলোচনা বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে ত্বরণ এবং মন্দন, এবং এই ত্বরণ মন্দন সম্পর্কিত বিস্তারিত অ্যাডভান্স লেভেলের যে আলোচনা থাকে সেগুলো থাকবে এই ভিডিওর মধ্যে। ধন্যবাদ। আমরা সকলেই জানি যে ত্বরণ কাকে বলে। তোমরা সকলেই জানো যে ত্বরণ কাকে বলে। ত্বরণ হচ্ছে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। অর্থাৎ একটি বস্তুর বেগ যদি ধীরে ধীরে বাড়তে থাকে তখন তাকে আমরা কিন্তু ত্বরণ বলি। এই জন্য আমরা এটা সকলেই জানি যে ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। একে আমরা এ দ্বারা প্রকাশ করি এবং এই ত্বরণ এ সমান আমরা জানি বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে বি মাইনাস ইউ বাই টি। এটা কিন্তু আমরা জানি। ধরলাম একটি বস্তু আদিবেগ ইউ, এই একটা বস্তু, এই বস্তুর ভর হচ্ছে এম এবং আদিবেগ হচ্ছে ইউ, অর্থাৎ ইউ বেগে এদিকে চলতেছে। এখন ইউ বেগে চলতে চলতে তাকে যদি বল প্রয়োগ করা হয় তাহলে বল প্রয়োগ করার ফলে এই ব্যাগটা কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে এম ভরে এই বস্তুটির ব্যাগ কিন্তু বৃদ্ধি পেয়ে তখন ভি হয়ে গেল। এর জন্য আমরা বলবো যে ব্যাগ কিন্তু বি হয়ে গেল। আগে ব্যাগ ছিল ইউ, এখন ব্যাগ হচ্ছে বি। তাহলে এই ব্যাগটা বড় হচ্ছে বি কিন্তু বড়, কারণ আদি বেগ থেকে বেড়ে শেষ বেগ বি হয়েছে, বিটা কিন্তু বড়। তাহলে বড়টা থেকে শুরুটা যদি বাদ দেই তাহলে আমরা বলতে পারি ব্যাগের বৃদ্ধি। তাহলে বি মাইনাস ইউ এটা হচ্ছে কি আমাদের ব্যাগ বৃদ্ধি। এটা কিন্তু আমরা বলতে পারি যে ব্যাগ বৃদ্ধি হচ্ছে বি মাইনাস ইউ। তাহলে ব্যাগের বৃদ্ধির হারকে, ব্যাগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। আর হার হার কথাটা থাকলে বুঝবা যে সেক্ষেত্রে সময় দিয়ে ভাগ। ব্যাগ বৃদ্ধির হারকে, এই হার মানে হচ্ছে আমাদের ব্যাগ বৃদ্ধির হার, হার মানে সময় দিয়ে ভাগ। তাহলে এটা হচ্ছে ব্যাগ বৃদ্ধি আর হার হচ্ছে সময়। ব্যাগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। এই জন্য আমরা ত্বরণকে দ্বারা প্রকাশ করি, ত্বরণের সমান বি মাইনাস ইউ বাই টি। এবং আমরা প্রত্যেকেই জানি যে এই ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা জানি। এবং ত্বরণের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 2, এটা কিন্তু আমরা জানি যে ত্বরণের মাত্রা। এখন এই ত্বরণ কত প্রকার? এই ত্বরণ হচ্ছে দুই প্রকার। এই ত্বরণ হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে কি ধনাত্মক ত্বরণ, আর হচ্ছে কি ঋণাত্মক ত্বরণ। অর্থাৎ ত্বরণ হচ্ছে দুই প্রকার। একটাকে আমরা বলবো ধনাত্মক ত্বরণ, ধনাত্মক ত্বরণ, অথবা একে অনেক সময় ধন ত্বরণ বলা হয়, এরকম ভাবে সংক্ষিপ্ত বলা হয় ধন ত্বরণ। এবং দুই নম্বর হচ্ছে ঋণাত্মক ত্বরণ, ঋণাত্মক ত্বরণ। অর্থাৎ এই ত্বরণ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ধন ত্বরণ আর একটা হচ্ছে ঋণ ত্বরণ। আমরা কিন্তু এইভাবে বলতে পারি যে ধনাত্মক ত্বরণ আর একটা হচ্ছে কি ঋণাত্মক ত্বরণ। এখন এই ধনাত্মক ত্বরণ কি মূলত আমরা এই ত্বরণ বলে থাকি। কারণ কি, যে ব্যাগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। যদি এই ব্যাগ বৃদ্ধি পায় তখন আমরা বলি ধনাত্মক ত্বরণ অথবা শুধু ত্বরণ। এবং ব্যাগ হ্রাসের হারকে, ব্যাগ যদি কমতে থাকে তখন তাকে আমরা বলি কি ঋণাত্মক ত্বরণ। এই ঋণাত্মক ত্বরণ বলা হয়। ব্যাগ হ্রাসের হারকে ঋণাত্মক ত্বরণ বলে। এই ঋণাত্মক ত্বরণের আরেকটি নাম রয়েছে, সেটির নাম হচ্ছে মন্দন। সেটির নাম হচ্ছে কি মন্দন। অর্থাৎ বেগ হ্রাসের হারকে ত্বরণ, ঋণাত্মক ত্বরণ বলে অথবা কি মন্দন বলে। আমরা সংজ্ঞাটি কিন্তু এইভাবে দিতে পারি। পরীক্ষা অনেক সময় চালাকি করে আসে যে ঋণাত্মক ত্বরণ কাকে বলে। তাহলে ঋণাত্মক ত্বরণ হচ্ছে কিন্তু মূলত মন্দন। তাহলে বেগ হ্রাসের হারকে ঋণাত্মক ত্বরণ বা মন্দন বলা হয়। এবং আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, যে আমরা জানি যে ত্বরণের একক যদি মিটার পার সেকেন্ড স্কয়ার হয়, এই মন্দনের একক কিন্তু সেম। এবং ত্বরণের মাত্রা যদি L3+2 হয়ে থাকে তাহলে মন্দনের মাত্রা হচ্ছে কিন্তু L3+2। ঠিক একইভাবে আমরা কিন্তু এই ত্বরণ যে দুই প্রকার পেলাম, আমরা এইভাবে দেখছিলাম ব্যাগ দুই প্রকার দেখছিলাম, আবার আমরা দেখছিলাম দ্রুতিও কিন্তু দুই প্রকার। অর্থাৎ এই প্রতিটি জিনিসই কিন্তু এক্ষেত্রে দুই প্রকার করে আমাদের আলোচনার মধ্যে এসেছে। তোমরা প্রথমবারের মতো যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমরা ধারাবাহিকভাবে পরবর্তী অধ্যায়ের সিরিজ আকারে নিয়মিত ভিডিও আপলোড করে থাকি। ধন্যবাদ। আর হ্যাঁ, আরেকটি বিষয় তোমাদের খুবই জানা প্রয়োজন, সেটি হচ্ছে যে মানের উপর ভিত্তি করে বা মানের বিবেচনায় ত্বরণ কিন্তু আবার দুই প্রকার। মানের বিবেচনায়, অর্থাৎ আমরা যদি দেখি যে মানের উপর ভিত্তি করে ত্বরণ হচ্ছে আবার দুই প্রকার। এক নম্বর হচ্ছে তোমার সুষম ত্বরণ, আর একটা হচ্ছে অসম ত্বরণ। একটা হচ্ছে সুষম ত্বরণ, আরেকটাকে আমরা বলবো অসম ত্বরণ। অসম ত্বরণ, এই মানের উপর ভিত্তি করে এই ত্বরণ হচ্ছে দুই প্রকার, সুষম ত্বরণ আর হচ্ছে অসম ত্বরণ। যদি কোনো বস্তুর ব্যাগ সমান হারে বৃদ্ধি পেতে থাকে তখন আমরা বলবো কি সুষম ত্বরণ। কোনো বস্তুর ব্যাগ যদি সমান হারে বৃদ্ধি পেতে থাকে তখন তাকে বলে সুষম ত্বরণ।
আবার যদি কোনো বস্তুর বেগ সমান হারে বৃদ্ধি না পায় তখন সে বস্তুর বেগকে আমরা বলবো কি অসম ত্বরণ। আমরা জানি যে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে যদি কোনো বস্তুর বেগ সমান হারে বৃদ্ধি পেতে থাকে এবং একই দিকে বৃদ্ধি পেতে থাকে তাহলে সেটাকে আমরা বলবো সুষম ত্বরণ। এই সুষম ত্বরণের উদাহরণ হিসেবে আমরা যেটা বলতে পারি, এই সুষম ত্বরণের উদাহরণ হিসেবে বলতে পারি আমরা পরন্ত বস্তুর যে ত্বরণ রয়েছে, এই পরন্ত বস্তুর ত্বরণ কিন্তু হচ্ছে সুষম ত্বরণের উদাহরণ। কেননা একটি পরন্ত বস্তু আমার হাতে যে ডাস্টারটি রয়েছে এটা কিন্তু আমরা ছেড়ে দিই তাহলে এটা কিন্তু এই নির্দিষ্ট দিকে অর্থাৎ এই নিচের দিকে নির্দিষ্ট দিকে সমান হারে কিন্তু বেগ বৃদ্ধি পাবে। অর্থাৎ এটার ত্বরণ হচ্ছে জি এর ত্বরণ হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ প্রতি সেকেন্ডে তার বেগ বৃদ্ধি পাবে 9.8 মিটার পার সেকেন্ড এবং পরবর্তী সেকেন্ডে তার বেগ বৃদ্ধি পাবে 9.8 মিটার পার সেকেন্ড এবং পরবর্তী সেকেন্ডে বেগ বৃদ্ধি পাবে 9.8 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এই এক সেকেন্ডে বেগ বৃদ্ধি পাবে এটা এবং পরবর্তী সেকেন্ডে বেগ বৃদ্ধি পাবে এটা এবং পরবর্তী সেকেন্ডে বেগ বৃদ্ধি পাবে, সমান হারে কিন্তু বেগ বৃদ্ধি পাবে। এই জন্য আমরা বলবো যে পরন্ত বস্তুর ক্ষেত্রে যে ত্বরণ হয় সেটি কিন্তু হচ্ছে সুষম ত্বরণ। কোনো বস্তুর বেগের বৃদ্ধি যদি সমান সময়ে এবং নির্দিষ্ট দিকে একই হারে হয়, অর্থাৎ প্রতি সেকেন্ডে বেগের বৃদ্ধি যদি একই হারে হয় তাহলে সেটি হচ্ছে সুষম ত্বরণ। তাহলে সুষম ত্বরণ সংজ্ঞাটি তোমরা খুব সহজেই মনে রাখতে পারবে যে কোনো বস্তুর বেগের বৃদ্ধি যদি নির্দিষ্ট দিকে একই হারে বাড়তে থাকে তাহলে সে বস্তুর এই ত্বরণকে বলবো কি আমরা সুষম ত্বরণ। আর অসম ত্বরণ বলবো কোনো বস্তুর বেগের বৃদ্ধি যদি এই একই হারে বৃদ্ধি না পায়, অর্থাৎ কখনো বেগ বৃদ্ধি পেয়ে 2, কখনো 4, কখনো 8, আবার কখনো হয়ে গেছে 20, কখনো 25, এরকম ভাবে যদি বেগের বৃদ্ধি হচ্ছে কিন্তু সমান হারে যদি বৃদ্ধি না হয় তখন সে ত্বরণকে আমরা বলবো অসম ত্বরণ। তোমরা প্রথমবারের মতো এই ভিডিওটি যারা দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।